আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের সামনে আবার উপস্থিত হয়েছে পবিত্র ঈদুল আজহা, অর্থাৎ কোরবানির ঈদ। কোরবানির ঈদকে সামনে রেখে ইতিমধ্যে আমরা ব্যস্ত হয়ে পড়েছি পশু কোরবানি করার জন্য, পশু কেনাকাটা করার জন্য। প্রিয় ভাইয়েরা, এবার তো অনেকে পরিকল্পনা করছেন যে এবার কত লাখ টাকা দিয়ে কোরবানি করব এবং কিভাবে সোশ্যাল মিডিয়ায় মানুষদেরকে জানান দিব। অনেকে যাদের টাকা পয়সা অনেক আছে তারা 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ এবং কি 1 কোটি টাকা দিয়েও কোরবানি করে পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া সব জায়গায় জানান দিয়ে দেয় যে অমুক সাহেব এত লক্ষ টাকা দিয়া, এত অ্যামাউন্ট দিয়ে কোরবানি করেছে। আবার তো ইতিমধ্যে পরিকল্পনা শুরু হয়েছে, কোরবানি তো দিব, এত গোস্ত রাখবো কোথায়, দীর্ঘদিন তো রেখে রেখে খেতে হবে। আবার অনেকে পরিকল্পনা করছেন কোরবানি তো চলে আসছে, কোরবানি কোথায় গোস্ত কোথায় রাখবো, ফ্রিজ কিনতে হবে, কোন কোম্পানির কিনবো, ওয়ালটনের কিনবো নাকি সিঙ্গারের কিনবো না অন্য কোম্পানির কিনবো। প্রিয় ভাইয়েরা, এই ধরনের চিন্তা ধারণার মানুষ আমাদের সমাজে আছে না? কিন্তু মূলত কি কোরবানি এই জন্য? আল্লাহ তাআলা বলছেন কোরবানি হচ্ছে এটি কেরবানুন থেকে, এটা অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। অর্থাৎ এই পশু কোরবানির মধ্য দিয়ে বান্দা তার রবের নৈকট্য লাভ করতে পারে। এই কোরবানিতে এসেছে, আপনারা জানেন যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য থেকেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন কোরবানির মধ্য দিয়ে কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। কলিজার টুকরা সন্তানকে জবাই দিয়েছেন আল্লাহ। আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইব্রাহিম কলিজার টুকরা সন্তানকে জবাই করো। সন্তানও কথা শোনার সাথে সাথে বলছেন আল্লাহ, হে আমার পিতা, আপনি কোনো টেনশন করেন না, আপনি ফাল মা তুমার, আপনি শুধু আপনাকে যেটা আদেশ করা হয়েছে সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে থেকে পাবেন, চিন্তা করার কোনো কারণ নাই। দুজনের সম্মতি হলো, কোরবানির জন্য ছুরি চালিয়ে দেওয়া হলো। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিব খলিল তার কলিজার টুকরা সন্তানকে জবাই দিবে, এটা কি তিনি সহ্য করবেন? আসমান থেকে সাথে সাথে জিব্রাইলকে বলল, জিব্রাইল পাঠিয়ে দাও দুম্বা আমার ইসমাইল এর জায়গায় পাঠিয়ে দাও। সাথে সাথে একটু পরেই কোরবানি হওয়ার সাথে সাথে দেখলেন যে ইসমাইল তো এখানে নাই, সেখানে একটা দুম্বা পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, কোরবানি এইটা আল্লাহ দেখতে চায় কোরবানি আমাদের জন্য কি শিক্ষা রেখেছে। আল্লাহ আসলে মূলত এখানে কোরবানির গোস্ত, রক্ত কোনো কিছুই তো আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ বলছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটাই মূলত এখানে উদ্দেশ্য, তোমাদের তাকওয়াটাই আমার কাছে এখানে পৌঁছে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, রাসূল আপনি বলে দিন নিশ্চয় আমার আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আকাশ আর জমিনের রব মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য। সম্মানিত ভাইয়েরা, এই কোরবানি আমরা আমাদের সামনে উপস্থিত হয়েছে, আমরা কোরবানি করব। কোরবানি, পশু কোরবানি করার আগে আমাদের মনের মধ্যে যে খারাপ প্রবৃত্তি আছে, যে পশু আছে, খারাপ পশু, হিংসা বিদ্বেষের পশু আছে, সেই হিংসা বিদ্বেষের মনুষ্যত্বটাকে আমরা কোরবানি করতে হবে। আমাদের মনটাকে খালেস করতে হবে, তবেই প্রকৃত কোরবানি করা হবে। কারণ আল্লাহ মূলত এটাই চায় তার বান্দার থেকে। প্রিয় ভাইয়েরা, এই কোরবানি, পশু কোরবানির সময় আসছে, আমরা কোরবানি করব। এই কোরবানির গোশত আমরা বাগ বাটোয়ারা করে সবাইকে দেব, গরিব দুঃখী সবাই খাবে, কেউ খাবে কেউ খাবে না, ইসলাম বলে তা হবে না, তা হবে না। ধনীরা যেমন খাবে গরিবরাও খাবে, এটাই হলো ইসলামের শিক্ষা। সারা বছর ফ্রিজের ভিতরে ঢুকাইয়া ঢুকাইয়া 2, 4, 6 মাস রেখে রেখে খাওয়ার নাম কোরবানি নয়। এটার জন্য আল্লাহ কোরবানি ওয়াজিব করে নেয়। প্রিয় ভাইয়েরা, সুতরাং আসুন আমরা মিলেমিশে হালাল টাকা দিয়ে আমরা কোরবানি করে মানুষদের মাঝে আমরা গোস্ত বিলিয়ে দিব। এটার মধ্য দিয়েই আমরা আল্লাহর নৈকট্য অর্জন করব। সেটাই হোক এই কোরবানির প্রতিজ্ঞা, এই কোরবানির শিক্ষা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেটা সে আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।